হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। রোজকার মতন আবার চলে আসলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে। এটা কিন্তু অনেক দিন আগেই করা হয়ে গেছে চুড়িদারটা। তো ভিডিওটা আমি অনেক দিন পরে দিচ্ছি। তোমাদের তো বলাই আছে যে দিদিভাই এখন অনেক কাজের চাপ আছে, তো তোমাদের একটু ভিডিওটা দিতে দেরি হচ্ছে। তো তোমরা অবশ্যই কিন্তু একটু মানিয়ে নিও। তো এটা দেখো একটা চুড়িদারের পিস, তোমাদের এটা অনেক দিন আগে দেখিয়েছিলাম। এই পিসটা কিন্তু অনেক দিন ধরে ছিল, আমার করা হয়নি, যেহেতু কাস্টমার চাপও দেয়নি তার জন্য হয়নি। তো এটা আমার থেকেই নিয়েছিল। তো পিসটা কতটা সুন্দর সেটা তোমরা দেখতে পাচ্ছ। আজকে আমি তোমাদের দেখাবো একটা স্ট্রেট প্যান্ট কাটিং, আর উপরে চুড়িদারটা আমি কিভাবে করব সবটাই দেখাবো। তার আগে কিন্তু আমাদের প্রয়োজন আছে মাপটা, তাই তো? তো মাপটা আগে আমি ভালো করে দেখে নিচ্ছি কোনটা কিভাবে হবে। আর এখানে দেখো, যেহেতু এটা অনেক দিন ধরে ছিল আর প্যান্টের কাপড়টা একটু কুঁচকে গেছে, তো সেটা আমাকে একটু আয়রন করে নিতে হবে। আয়রন না করলে কিন্তু আমি কাটিং করতে পারবো না, বা তোমরাও পারবে না। তোমরাও কিন্তু একটু সুন্দর করে কুঁচকানো কাপড় থাকলে কিন্তু ছোটো বড়ো হয়ে যাবে। তার জন্য কিন্তু তোমাদের একটু আয়রন করে নিতে হবে। আয়রনটা করে নিলে কী হয় না, কাটিংটা করতে তোমাদের খুবই সুবিধা হবে। আর আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে তো পুরো একদম কিন্তু সুন্দরভাবে ফিটিংস হবে। তো এই সব স্ট্রেট প্যান্টগুলো এখন খুব ট্রেন্ডিংয়ে চলছে। তো তোমরা চাইলে কিন্তু এইসব প্যান্ট, এখন আর পাটিয়ালা প্যান্ট এইসব আর চলে না। তো এখন শুধু স্ট্রেট প্যান্ট, আরও কিছু আছে যেই সবগুলো আর কি প্লাজো, তো এইগুলো এখন খুবই আছে ট্রেন্ডিংয়ে। তো তোমরা এগুলো একটু শিখে নাও। তো একটা বোন আমায় কমেন্ট করেছে, দিদিভাই তুমি আর কাটিং টিচিংয়ের ভিডিও কেন দাও না? তো আমি দেখো বোন, এখন হচ্ছে ঈদের বাজার, তো বুঝতেই পারছো কাজের অনেক চাপ আছে। তো সেই জন্য কিন্তু আমি ভিডিওটা করতে পারছি না, আর তোমাদের আমি দিতেও পারছি না। তো এটা একটা স্ট্রেট প্যান হচ্ছে, তার জন্য কিন্তু দেখো প্রথমে আমি 4 ভাঁজ করে নিয়েছি। নেওয়ার পর এটা আমি আয়রন করে নিয়েছি। এবারে দেখো একটা এই যে এগরো খেগরো হয়ে আছে কাপড়টা, তার জন্য একটা স্কেল দিয়ে আমি স্ট্রেট দাগ কেটে নিলাম। এবার আমাকে মেজারমেন্টগুলো নিতে হবে। তো চলো, প্রথমে আমি আগে গার্ডারের মাপটা নেবো, যে এলাস্টিকটা বসাবো। তো তার জন্য দেখো আমি 2.5 নিচ্ছি, কেননা আমার ফোল্ড করে 2 ইঞ্চি হবে আর 1/2 ইঞ্চি যাবে সেলাই মার্জিনে। তার জন্য কিন্তু আমি 2.5 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। এবারে আমার লেন্থটা নেব। তোমাদের কাস্টমার যতটা লেন্থ বলবে সেই অনুযায়ী কিন্তু তোমরা লেন্থটা নিয়ে নেবে। আর 1.5 থেকে 2 ইঞ্চি সেলাই মার্জিন ফোল্ড করার জন্য নেবে আর কি। তো আমিও কিন্তু সেমভাবে নিয়ে নিচ্ছি। তো দেখো একবার কিভাবে আমি করছি একটু মনোযোগ দিয়ে দেখলেই কিন্তু তোমরা বুঝতে পারবে। আর আমার কথাগুলো যদি একটু মন দিয়ে শোনো তাহলে কিন্তু আর কোনো কথাই হবে না, তোমরা একদমই শিখে যাবে। আর এখানে দেখো পায়ের মোহরা তোমরা যতটা ততটাই নেবে, আর 1 ইঞ্চি সেলাইয়ের জন্য একটা এক্সট্রা নিয়ে নেবে। এখানে দেখো তোমাদের হিপ লাইন যা থাকবে সেটা 4 ভাগের 1 ভাগ নেবে, আর 3 ইঞ্চি কিন্তু এক্সট্রা নিয়ে নেবে বন্ধুরা। তো প্রথমে তোমাদের একটা কথা বলি, এই যে 4 ভাগের 1 ভাগ নিলে আবার 3 ইঞ্চি নিলে, সেমভাবে এটাও কিন্তু করবে। যে আমাদের দেখো এখানেও কিন্তু 4 ভাগের হিপ যা থাকবে 4 ভাগের 1 ভাগ আর 3 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবে। তো এইভাবে কিন্তু দাগগুলো দেবে, দেওয়ার পরে কিন্তু স্কেল দিয়ে দাগ দিয়ে দেবে। এই হিপ লাইনটা লাগাবার সময় তোমরা কিন্তু একটু মনোযোগ দিয়ে দেখে নেবে, তোমাদের পাছা যা থাকবে তার সাথে কিন্তু আরও এক্সট্রা 3 নিয়ে নেবে 4 ভাগ করে নিয়ে। তো এখানে আমি দেখো একটা স্ট্রেট দাগ দিয়ে দিচ্ছি, যতটা আমার ওই যে কি বললাম হিপ লাইন, আর 2.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে আমি একটা কিন্তু শেপ দিয়ে দিলাম। তো দেখো এখানে আমি দেখে নিলাম যে 2.5 ইঞ্চি এক্সট্রা আছে কি না। তো তোমরা কিন্তু সেমভাবে, আর এই যে শেপ স্কেলটা দেখতে পাচ্ছ, এটা দিয়ে কিন্তু তোমরা ওই যে পায়ের মোহরা যতটা নিয়েছো ততটা কিন্তু দাগ দিয়ে দেবে। তো হয়তো তোমরা চকের দাগটা বুঝতে পারছো না, কিন্তু আমি যেভাবে কথাগুলো বললাম সেমভাবে করবে। আর তারপরে দেখো আমি কিন্তু কাঁচি দিয়ে কেটে নিচ্ছি। আমি যেভাবে কাজগুলো করছি তোমরা যদি একটু মনোযোগ দিয়ে দেখো তাহলে কিন্তু তোমরা করতে পেরে যাবে। আর আমি নিয়মগুলো কিন্তু একদম সঠিক নিয়ম বলছি, আর খুব সুন্দর করে তোমাদের বুঝিয়ে বলছি বন্ধুরা। আর আমি যেভাবে চকের দাগ দিলাম তো সেমভাবে দেখো আমি কাটিংটাও করে নিচ্ছি। আর আজকের এই ভিডিওটা আমি A to Z কাটিংগুলো দেখিয়ে দেবো, তোমরা অবশ্যই কিন্তু মনোযোগ দিয়ে দেখে নিও, তাহলেই কিন্তু পেরে যাবে। তো এখানে দেখো আমি কিন্তু পুরোপুরি কেটে নিয়েছি, আর যেহেতু এটা কলি লাগানো হবে, আর কলি লাগানোটা আমি তোমাদের দেখাবো। আর এখানে দেখো যে বাড়তি কাপড়টা ছিল সেটা আমি কাটিংটা দিয়ে কেটে দিলাম। তো চলো এবার কলি লাগাতে গেলে আমাদের কিভাবে কাপড়টা নিতে হয় সেটাও তোমাদের একটু দেখিয়ে দিই। আর যেহেতু একটু হেলদি আছে তার জন্য কিন্তু এটা কলি লাগানোই করতে হবে। এই যে দেখো আমি কাপড়টা কিভাবে তিরছাভাবে করে নিলাম, আর নিচের দিকে 2.5 নেবে, আর লম্বে কিন্তু তোমরা 7 নিয়ে নেবে বন্ধুরা। 7 থেকে 6 পর্যন্ত নেওয়া যাবে, নিলে কিন্তু আমাদের এই কলিটা খুব সুন্দর করে রেডি হয়ে যাবে।
তো আমি একটু কাটিং করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখো এই যে, আর এখানে দেখো একটু ভালো করে কিন্তু রানিংটা দিয়ে দেবে। এইগুলো কিন্তু নিজেদের হাতেই সব কিছুটা। তো এখানে দেখো এই যে পুরো হয়ে গেছে আমার কলি লাগানো, কলিটা পুরো রেডি হয়ে গেছে বন্ধুরা। আজকের এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের অনেক অনেক ভালোবাসা রইলো। আর ভিডিওটা দেখার পর অবশ্যই কমেন্ট করবে। আর যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এরপরে যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে দিও। তো এখানে দেখো প্যান্টটা তো আমার কাটিং হয়ে গেল। এবার আমার কী করতে হবে না, কামিজের ওপরেরটা, আর এটা থেকেই কিন্তু কামিজের আমার লাইলেন বেরিয়ে দিয়েছে। তো আমি যখন এই পিসটা নিয়েছিলাম এর মধ্যেই লাইলেনটা ছিল বন্ধুরা। তো দেখো সেমভাবে যেভাবে আর কি আমাদের চুড়িদার একটা কাটিং করি, প্রথমে 6-এ দাগ দেবে, 14-এ দাগ দেবে, আর পাছার দিকে 20-তে দাগ দিয়ে দেবে। দেওয়ার পরে এবার যে যেমন চেস্ট যা আছে তার 4 ভাগের 1 ভাগ নেবে, কোমর যা আছে তার 4 ভাগের 1 ভাগ, আর পাছা যা আছে তার 4 ভাগের 1 ভাগ। এবার নিচের ঘেরটা তোমাদের কাস্টমার অনুযায়ী তোমরা কিন্তু নিয়ে নেবে বন্ধুরা। নেওয়ার পরে দেখো এই যে স্কেল দিয়ে একদম সুন্দর করে কিন্তু তোমরা দাগগুলো কেটে দেবে, যাতে কোনো দাগ যেন এদিক ওদিক না হয়, আর চুড়িদারটা যেন খুব সুন্দর হয় বন্ধুরা। তো সেমভাবে একটু ভালো করার চেষ্টা করবে, যাতে সেলাইগুলো কিন্তু খুব সুন্দর করে দিয়ে দেবে। তো এখানে দেখো গলারটাও আমি নিয়ে নিলাম, 1.5 দিয়ে বগলের শেপ দিয়ে দিলাম, কাঁধের দিকে 1/2 ইঞ্চি দিয়ে আমি কিন্তু কাঁধটা কাটিং দিলাম। তো দেখো এবারে আমার যা যা সব মাপগুলো হয়ে গেছে, এবারে আমি কিন্তু এটা সুন্দর করে কাটিং দিয়ে দিচ্ছি। কাট না দিলে এইগুলো না কাটিং দিলে আমরা যখন সেলাই করব তখন কিন্তু অসুবিধা হয়ে যাবে। এবারে দেখো কাঁধের দিকে যে 1/2 ইঞ্চি ডাউন করলাম সেটাও কিন্তু কেটে বাদ দিয়ে দিচ্ছি বন্ধুরা। আমি যেভাবে কাজগুলো করছি তোমরাও কিন্তু সেমভাবে করো, তো দেখবে তোমরা খুব সহজেই কিন্তু পেরে যাবে। এবারে চলো মেন কাপড়ের উপরে বসাচ্ছি। তো সেমভাবে বসিয়ে, আর এই বল পিনগুলো কিন্তু খুব কাজে লাগবে, তোমাদের কিন্তু এইগুলো রাখতেই হবে, একদম মাস্ট। তো এখানে দেখো প্রত্যেকটা জায়গায় আমি বল পিনগুলো দিয়ে দিচ্ছি, কারণ এটা যেহেতু এটা সিল্কের, তো সিল্কের জন্য কাপড় তো সরে যাবে, তার জন্য একটু বেশি বেশি আর কি বল পিনগুলো লাগছে আমার। এবারে দেখো মেন কাপড়ের ওপর বসিয়ে আমি কিন্তু এগুলো কেটে নিলাম। এটা জাস্ট আমার হয়ে গেল। এবার সাইড থেকে যে কাপড়গুলো আছে আমি এটা কেটে বাদ দিয়ে দেবো। তো আজকের ভিডিওটা কতটা ভালো লাগছে অবশ্যই কিন্তু তোমাদের কমেন্টের মাধ্যমে মতামতটা জানিও। তো এখন কিন্তু ঈদের বাজার, অনেকটাই কাজের চাপ, তার জন্য কিন্তু তোমাদের কাছে আমি প্রত্যেকটা ভিডিও দেখাতে পারছি না। তো জাস্ট আমি রেডিগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো যখন আমি ফ্রি টাইম হয়ে যাবে তো তখন আমি তোমাদের কাটিংগুলো দেখাবো, আবার টিচিং দেখাবো, সব কিছুটাই দেখাবো, আর তোমাদের কিন্তু সব প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেবো। তো এখানে দেখো এবারে আমার পেছন পাটটাও কিন্তু বসিয়ে নিচ্ছি। এগুলো লাইলেনের উপরে বসাতে গেলে যেহেতু এটা সিল্কের কাপড়, তো আমাকে একটু বেশি বেশি করে পিন মেরে আমি দেখো কিভাবে কাজগুলো করছি তোমাদের কাছে A to Z আমি দেখাচ্ছি। তোমরা অবশ্যই কিন্তু মনোযোগ দিয়ে দেখে নিও। আর তোমরা যে আমার প্রত্যেকটা ভিডিও এত ভালোবাসা দেবে আমি কখনোই ভাবিনি। যারা ফেসবুক থেকে দেখছো সেই সব বোনেরাও তো অনেক অনেক মানে কমেন্ট করছো, বা তোমাদের অনেক ভালোবাসা আছে। আর হ্যাঁ, এই যে ফেসবুকে যে আমি ভিডিওগুলো দিই, তো এ থেকে আমার অনেকটাই উপকার হয়েছে, কেননা আমার অনেক বোনেরা আমার কাছে ফেসবুক থেকেই কিন্তু অনেক ব্লাউজ বানাতেও দিতে আসছে, তার সাথে সাথে আবার সেলাইও শিখতে আসছে। তো এটা আমার কাছে, আমি যে এই ফেসবুকটা খুলেছি কিন্তু বেশি দিন হয়নি, খুব কম সময়ের মধ্যে তোমাদের এত অনেক অনেক ভালোবাসা পাচ্ছে। তো এখানে দেখো হাতা কাটিং করব, তার জন্য কিন্তু আমি এটা আয়রন করে নিচ্ছি, কেন হাতা কাটিংয়ের সময়ও কাপড়টা একদম পারফেক্ট থাকা দরকার। তো তোমরাও কিন্তু একটু সেমভাবে করবে। আর এখানে দেখো এইগুলোতে একটু সিল্কের, তাই জন্য হড়কে যাবে, তার জন্যই কিন্তু আমি এই পিন মেরে নিচ্ছি। তোমরা কিভাবে করো আমি জানি না, কিন্তু আমি তো এইভাবেই করি, তাই আমার কাজগুলো আমি তোমাদেরকে এইভাবেই দেখাচ্ছি। তো আমি যে সেমভাবে যেভাবে আর কি করি, তো এখানে হাতা কাটিং করতে গেলে এটা গ্লাস হাতা হবে। তো গ্লাস হাতা যেমন হয় আর কি, তোমাদের যেভাবে আমি দেখিয়েছি প্রত্যেকটা ভিডিওয়ে আমার কিন্তু অনেক কাটিং টিচিংয়ের ভিডিও দেওয়া আছে। তোমরা যারা নতুন আছো তারা অবশ্যই কিন্তু দেখে নিতে পারো, তোমাদের অনেকটাই কাজে লাগবে। যারা হয়তো আজ প্রথম দেখছো, আগে কোনো দিন আমার ভিডিও দেখোনি, তো তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, আমার কিন্তু অনেক অনেক ভিডিও মানে দেওয়া আছে, সেলাইয়ের ভিডিও, কাটিংয়ের ভিডিও। তো এখানে দেখো এটা আমার পুরো কিন্তু রেডি করে নিয়েছে। আজকে আমি তোমাদের কাটিংয়ের ভিডিওটা দেখালাম, আর কিন্তু টিচিংয়ের ভিডিওটা দেখানোর সময় আমি পাইনি। তো এখানে দেখো এটা দোপাট্টা। তো দোপাট্টাটাকে দেখো আমি এর কিন্তু কোনো সেলাই করতে হবে না। তো আমি এটাকে ভাঁজ করে রেখে দিচ্ছি। তো এরপরে আমি তোমাদের দেখাবো চুড়িদারের
কিভাবে আমি রেডি করেছি। তো এত সুন্দর একটা চুড়িদারের পিস, আর চুড়িদারটা তো ভালো হতেই হবে, তাই না? তো দেখো এখানে আমার কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। আর এটা যেহেতু একটু সিল্কের টাইপের, তো আমাকে বলেই ছিল যে চেনটা লাগাবে না পেছনে। তো দেখো আমি চেনটা কিন্তু পেছনে দিইনি, তো এটা সামনে সামনে একটা গোল গোলা দিয়েছে। তো এখানে দেখো যেমন আর কি ছিল আর কি জামাটার ডিজাইনটা, তো সেমভাবে। আর জামাটা কত গর্জিয়াস লাগছে দেখছো, আর কালারটা কিন্তু দুর্দান্ত, তাই না? তো এইভাবেই আমি কাজ করি, আর শুধু কাজগুলো করি তোমাদের ভালোবাসায়। তোমরা যে এত ভালোবাসা দাও, তার জন্য কিন্তু আমি কাজ করতে পারি। আর এখানে দেখো স্ট্রেট প্যান্টটাও হয়ে গেছে, আর কিন্তু কলি দেওয়াটা করেছি। আর নিচে স্ট্রেট প্যান্ট মানে পুরো হাঁটুর ওপর অবধি, তাই তো? এই যে পায়ের যে নিচে হাঁটু আছে না কোণ, তো কোণের ওপর অবধি। তো এখানে দেখো এবার আমার কিন্তু কলি লাগিয়েছি, তো কলিটা একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো সেমভাবে কিন্তু এইগুলো করবে যারা অনেকটা হেলদি আছে, তাদের জন্য কিন্তু এগুলো খুবই দরকার। এই কলি লাগানোটা কিন্তু খুবই দরকার, আর যারা লাগায় না তাদের একটু কিন্তু মাপগুলো এদিক ওদিক করে নিলেই হয়ে যাবে। তো আজকের ভিডিওটা তোমাদেরকে দেখিয়ে দিলাম পুরোটা কাটিং, কিন্তু টিচিংয়ের ভিডিওটা আমি দিতে পারিনি, কেননা এখন তো বুঝতেই পারছো কাজের অনেকটাই চাপ। কতটা ব্লাউজ করেছি তোমাদের আরও একটা ভিডিও আমি নিয়ে চলে আসবো। তো প্রত্যেকটা ব্লাউজগুলো তোমাদের দেখাবো, আর তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করবে। আর এখানে যেই লাল ব্লাউজটা দেখতে পাচ্ছ, এটা তো আমার এক্ষুনি করতে হবে কাব লাগানো। আমার প্রত্যেকটা ব্লাউজে কিন্তু কাব লাগানো হচ্ছে। তোমরা যারা কাব লাগানো ব্লাউজের ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করবে। আমি কিন্তু তোমাদের কিভাবে কাপটা লাগাবে সেটা কিন্তু খুব সুন্দর করে বলে দেবো, ভালো করে বুঝিয়ে দেবো, যাতে দ্বিতীয়বার তোমাদের আর না দেখতে হয় কোনো ভিডিও। তো আজকের ভিডিওটা আমার এই যে শুধু টিচিং আর সেলাইয়ের ভিডিওটা তোমাদের দিয়ে দিলাম। নেক্সট ভিডিওয় চলে আসবে আরও ব্লাউজের কিছু ডিজাইন। আর তোমরা চাইলে কিন্তু আমি চুড়িদারের কিছু ভিডিও কাটিং করে রেখেছি, হয়তো একটু দিতে দেরি হচ্ছে, কিন্তু আমি ঠিক আমার সময় মতন করে আমি তোমাদের দিয়ে দেবো, তোমরা অবশ্যই দেখে নেবে। আমি জানি আমি যেহেতু ইউটিউবে বা ফেসবুকে ভিডিও আপলোড করছি, তো আমার প্রত্যেক দিন দুটো করে অন্তত ভিডিও দেওয়া দরকার। আমি সবটাই জানি, কিন্তু বিশ্বাস করো আমার কিন্তু একটুকু সময় হচ্ছে না, যেহেতু আমি একা হাতে সবটা, বাড়িতে একটা শাশুড়ি মা আছে বয়স্ক, তারপরে সংসারের কাজ আছে, সব কিছুটা সামলে আবার দোকান, ক্লাস, আবার এই সেলাই। তো বুঝতেই পারছো যারা সেলাই করো তারা তো জানোই যে একটা সেলাইয়ের মধ্যে কতটা চাপ থাকতে পারে। তো আমারও সেমভাবে এইভাবে অনেকটা চাপের মধ্যে আছি। তবুও আমার খুবই ইচ্ছা করে যে প্রতিদিন একটা করে ভিডিও দিতে, কিন্তু আমি পারি না বন্ধুরা। তো আমি একটা করে শর্ট ভিডিও দিই মাঝে মাঝে। তো তোমরা একটু মানিয়ে নাও, আমি এই যে ঈদের বাজারটা মানে চলে গেলে আমি চেষ্টা করব প্রত্যেক দিন একটা করে ভিডিও দেওয়ার। তো চলো আজকের মতন আসি, নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে, টাটা।